তো সার্বিকভাবে আপনার কাছে জানতে চাই যে রক্ত রোগটাকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি করা উচিত, এটার সাথে আসলে জীবনযাত্রার পরিবর্তন বা যেটাকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করা কতটুকু গুরুত্বপূর্ণ? আমাদের রক্তের মাঝে যেসব রোগ হয় তার অধিকাংশ যেগুলো কঠিন রোগ যেগুলো বলি আমরা, সেগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি না, আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন কারণে হয়ে যায়। আচ্ছা, কিন্তু সাধারণত যেগুলো সহজ, যেগুলো বললাম রক্তশূন্যতা, এটার জন্য আমরা খুব সহজে আমরা সেটা ম্যানেজ করতে পারবো। কিভাবে? যেন আমাদের খাওয়া দাওয়া চলাফেরা নিয়মমাফিক করতে হবে, যেটুকু স্বাস্থ্যের জন্য প্রয়োজন আমাদের সেটুকুই খেতে হবে। তাছাড়া মনে করেন যে স্পেশালি আমাদের এটা হওয়া উচিত যে বিয়ের পূর্বে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা উচিত। যদি উভয়ের যদি হেরিডিটারি ডিজিজ থাকে তাহলে বাচ্চার হওয়ার 100% সম্ভাবনা থাকে। আচ্ছা, কিন্তু যদি মনে করেন যদি আবার একজনের যদি থাকে আরেকজনের না থাকে, আচ্ছা, তাহলে তো সেখানে ডিজিজ হওয়ার প্রবণতা খুবই কম থাকে। অনেক ডিজিজের কারণে রক্তরোগ দেখা যায়। আচ্ছা, তো আমাদের সমস্ত ধরনের অর্থাৎ সেগুলোকে নিয়ন্ত্রণে করে রাখা অনেক গুরুত্বপূর্ণ। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিত আমাদেরকে তথ্য দেওয়ার জন্য রক্তরোগ সম্পর্কে, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং এনটিভির সকল কলাকৌশলকে এবং দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম রক্ত রোগ নিয়ে। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। প্লেটলেট অর্থ হলো অনুচক্রিকা। রক্তের দুই ধরনের উপাদান আছে, একটা হলো রক্তকণিকা আর হলো রক্তের তরল অংশ। রক্তকণিকা হলো তিন ধরনের হয়ে থাকে, একটা হলো লোহিত রক্তকণিকা আরবিসি, তারপরে হলো শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি, আর প্লেটলেট বা অনুচক্রিকা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।